আচ্ছা দেখো, তো আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম যে বেস কি জিনিস, তাই তো? দেখো আমরা একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল হচ্ছে যে বিটা এল ইকুয়ালস, এখানে এল নাম দিচ্ছি তার একটা কারণ আছে। বিটা এল হচ্ছে সেট অফ অল এই টাইপের যে সেটগুলো আছে, বাম দিকে ক্লোজ, ডান দিকে ওপেন, ঠিক আছে, যেখানে এ লেস দেন বি আর এ বি বিলংস টু আর রিয়েল নাম্বার, ঠিক আছে। তাহলে এই সেটগুলোর কালেকশন ইনক্লুডিং, হ্যাঁ গো। হ্যাঁ, সুজি খাও আর নাই খাবো। সুজি গো। ওকে না। তাহলে তুমি দেখতে পারো যে এটা একটা বেস ফর্ম করবে। দেন ইট ক্যান বি শোন দ্যাট, যে দেখো বেস ফর্ম করার জন্য আমার কি কি দরকার। প্রথম কথা, এমটি সেট তো আমি নিয়েই নিয়েছি, কোনো অসুবিধা নেই। আর এদের সবকটার যদি তুমি ইউনিয়ন নাও, তুমি পুরো আরটাকে পেয়ে যাবে, তাই ঠিক আছে। সবকটাকে তুমি যদি ইউনিয়ন নাও, কারণ আর ইকুয়ালস টু লেখা যাচ্ছে ইউনিয়ন অফ এন ইকুয়ালস টু ওয়ান টু দাঁড়াও, মাইনাস এন বিলংস টু জেড করে নিচ্ছি একবারে। তাহলে এখানে আমি লিখতে পারছি মাইনাস, এখানে লিখছি এন কমা এন প্লাস ওয়ান, এখানে এন প্লাস ওয়ান। এইবার তুমি এই সেই এনটাকে তুমি ভ্যারি করছো, তাহলে দেখো এখানে যে কোনো নাম্বারই কিন্তু এর মধ্যে ঢুকে থেকে যাবে। তাহলে এটা এটা আর হয়ে যাচ্ছে, তার মানে দেখো এই ক্রাইটেরিয়াটা স্যাটিসফাইড। এবার 2 নম্বর হচ্ছে যে দুটো যদি এরকম নাও হয় আর তাদের যদি ইন্টারসেকশন দেখা হয়, তাহলে কি দেখা যাচ্ছে, যে ধরো এ বি ইন্টারসেকশন সিডি, এইরকম দুটো এলিমেন্ট, এইরকম দুটো সেটের ইন্টারসেকশন কীরকম হতে পারে। তুমি যদি ছবি আঁকো, ছবি আঁকলে দেখতে পাবে যে বাম দিকে ক্লোজ, ডান দিকে ধরো আমি এ বিটা লিখলাম এইরকম, ওকে। আর সিডিটা হতে পারে এইরকম জায়গায়, এরকম হতে পারে। তার মানে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এদের যখন ইন্টারসেকশনটা দেখবো, ইন্টারসেকশনে আমার তাহলে নিশ্চয়ই কে থাকবে, কমনটা থাকবে, তার মানে এই পোর্শনটা শুধু থাকবে। আমি ধরে নিলাম যে সিটা এর থেকে বড়। এখানে বিভিন্ন রকম কন্ডিশন হতে পারে যে কে কার থেকে বড়, সেই হিসাবে এটা একটা জাস্ট কমন দেখালাম যে একটা এরকম হতে পারে। তাহলে তখন এটা এরকম হয়ে যাচ্ছে যে এই বাম দিকে সি থাকছে, ডান দিকে থাকছে বি। তাহলে এদের ইন্টারসেকশনটা দেখতে পাচ্ছি যে একটা ওই এই টাইপেরই এলিমেন্ট, মানে বিটারই এলিমেন্ট হয়ে যাচ্ছে, ঠিক কি না? আবার তুমি যদি এখানে ডিফারেন্ট এক্সাম্পল দিয়ে দেখো, যদি সিটা এর থেকে ছোট হয়, ঠিক আছে, এর থেকে যদি ছোট হয় তাহলে সিটা এইরকম থাকবে। আর এবার ডিটা তুমি কোথাও পারে, বি এর থেকে বেশিও হতে পারে আবার কমও হতে পারে। আবার যদি তুমি এর থেকেও ছোট নিয়ে নাও তাহলে তো ডিসজয়েন্ট হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো আমি নিয়ে নিলাম, ধরো এখানে আছে ডিটা, এটা হয়ে গেল সি। তাহলে তুমি যেটা ইন্টারসেকশনটা পাচ্ছ মানে কমন পাচ্ছ, তাহলে এ থেকে বি এইটুকু আর সি থেকে ডি এইটুকু, দুটোর মধ্যে ইন্টারসেকশনে কে থাকছে, এই পোর্শনটা ইন্টারসেকশনে থাকছে। তাহলে তাহলে তুমি পাচ্ছ এ থেকে ডি। তাহলে দেখো ইন এনি কেস ইন্টারসেকশনটা তোমার এই রকমই দেখতে হচ্ছে, ঠিক আছে। তো দুই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারসেকশনটা তোমার ওই ফর্মেরই হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলাই যাচ্ছে যে দিস implies that beta L is a base, is a base for some topology, is a base for some topology, বুঝতে পারছো? তো এইখান থেকে তার মানে আমি বুঝতে পারছি যে এটা যদি একটা বেস হয়, তাহলে সেই টপোলজিটা একটা নাম দেওয়া যেতে পারে। এই টপোলজিটাকে নাম দেওয়া হয় লোয়ার লিমিট টপোলজি, লোয়ার লিমিট টপোলজি। এবং it can be proved that, it can be proved that that this is a
this is a stronger topology than usual topology. বুঝতে পেরেছো? তাহলে ইউজুয়াল টপোলজি যেটা আমাদের আছে আর এর উপরে, তার থেকে এটা কিন্তু স্ট্রঙ্গার, মানে এর মধ্যে অনেক বেশি ওপেন সেট থাকবে, এটা দেখানো যায়। বুঝতে পেরেছো? তো এটা আমরা কি, এটা তোমরা যদি প্রুফ দেখতে চাও তাহলে তোমরা মুঙ্করেস দেখতে পারো, ওখানে প্রুফ করে দেওয়া আছে। আর তোমাদের বইয়ে কিন্তু এই প্রুফ কিন্তু নেই, ঠিক আছে? আর যেহেতু প্রুফ নেই সেই জন্য আমি আর আলাদা করে এটা কিন্তু দেখাচ্ছি না, ঠিক আছে? তো শুধু এই ইনফরমেশনটা তোমরা জেনে রেখো, ঠিক আছে? তো যখন যদি কোনো কোশ্চেন্স আসে এখান থেকে, আমরা এরপরে তো কোশ্চেন আলোচনা করব এই চ্যাপ্টারের, তখন যদি দেখি যে এরকম কোশ্চেন পরীক্ষায় পড়েছে যে সো দ্যাট দিস ইজ এ স্ট্রঙ্গার টপোলজি দেন দ্য ইউজুয়াল টপোলজি, তখন আমরা এর সলিউশন করব, ঠিক আছে? তো আপাতত এর সলিউশনটা আমরা করছি না। আচ্ছা, একই রকম ভাবে আমরা কি করতে পারি, আপার, যেমন লোয়ার লিমিট হলো আপার লিমিট একটা হয়, সেটার নাম দিতে পারি বিইউ, সেটা হয়ে যাচ্ছে তোমার বাম দিকে ওপেন আর ডান দিকে ক্লোজড, সাচ দ্যাট এ লেস দেন বি, আর রিয়েল লিখছি না, আর ইউনিয়ন তার সঙ্গে এমটি সেটটাকে নিয়ে নিলাম। তাহলেও দেন অলসো similarly we can show that this will form a this will form a base for the upper limit topology. আচ্ছা, আপার লিমিটটাকে আমি যদি ইয়েলোতে লিখি আমার মনে হয় বুঝতে পেরেছো? এবং একই রকম ভাবে এটাও কিন্তু স্ট্রঙ্গার হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি স্ট্রঙ্গার দেন আর ইউ। দেখো আর ইউ মানে ইউজুয়াল, ঠিক আছে? এটা বুঝে নেবে। আচ্ছা, আর একটা হয়, আর একটা তোমরা যদি এতে দেখো মুঙ্করেসের বই দেখবে, আরেকটা হয় আর কে টপোলজি একটা হয়, ঠিক আছে? তো সেটা এখানে নেই, তো আমরা ওটা আর বলছি না, ঠিক আছে? এখানে আরেকটা টপোলজি দেওয়া যেতে পারে, বাট এখানে দরকার নেই। আচ্ছা, এবার আমরা করব কি, ডেফিনেশন অফ সাববেস, ঠিক আছে? সাববেস কাকে বলে, যেটা আজকের আলোচনার মেন বস্তু। তো দেখো সাববেস হলে আমরা তখন ওটাকে এস দ্বারা চিহ্নিত করছি। তো এস হবে একটা কি হবে, সাবসেট অফ টাউ, এটাও একটা সাবসেট অফ টাউ হবে। যদি গিভেন, দেখো এখানে আমরা সাবসেট অফ টাউ বলছি, তার মানে অলরেডি একটা টাউ ইজ ডিফাইন্ড, ঠিক আছে? তখন এস ইজ said to be subbase of tau if the finite intersections of members of S is a base of tau. বুঝতে পেরেছো? দেখো এটা কি বলতে চাইছে, যে আমি যে ধরো এস এ একটা কয়েকটা সাবসেট আছে, সেই সাবসেটগুলোর মধ্যে আমি ফাইনাইটলি মেনি নিয়ে আমি যতগুলি খুশি ফাইনাইট নিতে পারি, একটা নিতে পারি, দুটো নিতে পারি, তিনটে নিতে পারি, নিয়ে ইন্টারসেকশন করছি, তাহলে আমি এরকম অনেকগুলো নতুন নতুন সেট তৈরি করতে পারবো। তাহলে এই যে নতুন নতুন সেটগুলো মিলে যদি সেইটা একটা বেসিস হয়, তাহলে আমরা বলবো যে
সেই এসটাকে বলবো তাহলে সাব বেস বলবো। কথাটা বোঝা গেল? তো এইটা হচ্ছে আমার সাব বেসের কনসেপ্ট। এখানে এক্সাম্পল দেওয়া যেতে পারে। এক্সাম্পল যেমন দেখো যে এস ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু এ, ঠিক আছে, যেখানে এ বিলংস টু আর, ইউনিয়ন বি টু ইনফিনিটি such that b belongs to r। তাহলে দেখো এই টাইপের যে সেটগুলো আছে মাইনাস ইনফিনিটি টু এ আর বি টু ইনফিনিটি, তার মানে এটা যদি ছবি আঁকা যায় তো ছবিতে দেখতে কিরকম লাগবে জিনিসটা? ছবিতে তোমার দেখতে লাগবে এরকম। এটা হচ্ছে আর, আর এখানে ছবিতে তোমার ধরো এ মাইনাস ইনফিনিটি টু এ মানে কি এইটার থেকে এই পুরোটা, ঠিক আছে, এই পুরোটা এই পয়েন্টটা হচ্ছে এ, তাহলে এ এই পুরোটা এটা হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি টু এ, বুঝতে পেরেছ? আর যদি তুমি বি টু ইনফিনিটি ডিফাইন করতে চাও তাহলে বি টু ইনফিনিটি হবে এই পুরোটা। এটা হয়ে যাচ্ছে তোমার বি টু ইনফিনিটি। তাহলে এই রকম দেখতে যতগুলো সেট আছে তাদের কালেকশনটা হচ্ছে তোমার এস, বুঝতে পেরেছ? এবার তুমি দেখো যে এখান থেকে দুটো এলিমেন্টের তুমি যদি ইন্টারসেকশন করো সেই ইন্টারসেকশনটা আইদার এমটি হবে। দেখো এ বিটা যদি এর থেকে বড় হয় তাহলে ইন্টারসেকশন করলে কি হবে? এমটি হবে। কোনো কমন এরিয়া আছে? নেই। কিন্তু যদি এটা ছোট হয় বি এর সরি বিটা যদি ছোট হয় তাহলে দেখো ইফ বি ইজ লেস দেন এ দেন মাইনাস ইনফিনিটি কমা এ ইন্টারসেকশন বি টু ইনফিনিটি। দেখো বিটা ছোট, তার মানে বিটা এখানে না শুরু হয়ে এই রকম জায়গায় শুরু হবে। তাহলে এই দিক থেকে তুমি এই দিকটা পাচ্ছ আর এর জন্য এই দিক থেকে এই পুরোটা পাচ্ছ। তাহলে কমন জায়গায় তুমি কি পাবে? এখানে বি থেকে এ অবধি পাবে। তাহলে তখন স্যার এটা এটা হয়ে তো যাবে। স্যার এটা তো দুটো এস এর এলিমেন্ট নয়, এটা তো টোটালটাই তো এস বলছে। হ্যাঁ, বলছি এস মানে তো মাইনাস ইনফিনিটি থেকে এ এর এবং বি থেকে ইনফিনিটি এর ইউনিয়নটা তো এস। হ্যাঁ, কিন্তু আপনি এখানে তো আর ওই যে আমাদের সাবস্পেসের ডেফিনেশন বলেছে যে তো এস থেকে দুটো এলিমেন্ট নিতে হবে। সাবস্পেসে কি বললাম দেখো, এস ইজ সেড টু বি সাববেস, সাবস্পেস না সাববেস, ওকে, হ্যাঁ সাববেস। of tau if the finite intersection of members of S, মানে S থেকে তুমি ফাইনাইটলি মেনি এলিমেন্টস নিয়ে তাদেরকে ইন্টারসেকশন করছো। ইন্টারসেকশন করে যে নতুন নতুন তুমি সাবসেট পাবে, এক্সট্রা সাবসেট, তারা মিলে বেস যদি ফর্ম করে তাহলে এই এসটাকে আমরা বলবো সাববেস। এবার দেখো এইখানে আমি যে এস এর মধ্যে তাহলে কে কে আছে এই টাইপের, এগুলোকে রে বলা হচ্ছে, বুঝতে পেরেছো? এগুলোকে কি বলা হচ্ছে? রে। এটাও রে, তাই না? রে মানে কি, তুমি ধরো এ থেকে লাইট ছাড়ছো তাহলে এই দিকে পুরোটা লাইট হবে, এদিকে বি থেকে যদি ছাড়ো তাহলে এইদিকে পুরোটা লাইট হয়ে যাচ্ছে, তার মানে রে, অ্যারো। তাহলে এই রে টাইপের গুলো তুমি দুটোকে নিয়ে ইন্টারসেকশন করছো, তো দুটোকে ইন্টারসেকশন করে তুমি বি কমা এ টাইপের এলিমেন্ট পেয়ে যাচ্ছ, তাই না? তার মানে আর আমরা কি জানি? আর আমরা জানি যে আর এরা তো বেসিস তৈরি করে, বি কমা এ টাইপের এলিমেন্টগুলো আমরা বেস তৈরি করে, সেটা অলরেডি আগের দিনই পড়েছি। তাহলে এদের ফাইনাইট ইন্টারসেকশন তুমি যদি নাও তাহলে অবভিয়াসলি এটা একটা বেস ফর্ম করছে, ইউজুয়াল টপোলজির বেস ফর্ম করছে, বুঝতে পেরেছো? তার মানেই তো এটা একটা সাব বেস হয়ে গেল, বুঝতে পেরেছো স্যার না পারোনি? আমি বলছি স্যার এই যে দুটো আপনি এলিমেন্ট চুজ করেছেন, এই দুটো মানে ইন্টারভ্যাল, সেই হ্যাঁ, দুটো ইন্টারভ্যালের তো ইউনিয়নটাই এস। এস এর এলিমেন্ট গুলো শুধু আমি কি ওই একটা থেকে নিতে পারি? এটা তো সেট। এসটা কি? এসটা হচ্ছে দুটো সেটের ইউনিয়ন। এখানকার এলিমেন্ট হ্যাঁ গুলো কারা? এলিমেন্ট গুলো হচ্ছে
এলিমেন্ট গুলোও তো এক একটা সেট, এগুলো তো সেট নাকি, একটা নিজেরা তো একটা সেট, মাইনাস এ থেকে মাইনাস ইনফিনিটি টু এ, এটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল, এটা তো একটা নিজেরাও সেট। তাহলে এর এস এর মধ্যে একটা অনেকগুলো সেট আছে এলিমেন্ট গুলো, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক এটা আছে, কোনো হ্যাঁ এ নয়, মানে এলিমেন্ট নয়, এটা সেট নিজে, এটাও একটা ঠিক আছে, এখানে এই টাইপের যতগুলো সেট আছে আর এই টাইপের যতগুলো সেট, দুটো টাইপের এলিমেন্ট হয়ে যাচ্ছে না, রেগুলো দুটো আলাদা আলাদা টাইপের হয়ে যাচ্ছে বলে এইভাবে লেখা, ইউনিয়ন আকারে লেখা, বুঝতে পেরেছো? ঠিক আছে। হ্যাঁ, তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা একটা সাববেস তৈরি করছে। কারো কোনো ডাউট থাকলে বলো, আর কোনো ডাউট? না স্যার, ঠিক আছে করুন। আচ্ছা, এবার হচ্ছে থিওরেম। দেখো, তার মানে আমরা কি জানতে পারলাম যে কখন সাববেস হবে, তাই তো? এবার দেখো থিওরেম 2.5, 2.5 কি বলছে দেখো, বলছে যে আ কালেকশন এস, আ কালেকশন এস, দেখো অনেক সময় এখানে স্ক্রিপ্ট এস লেখা হয়, হ্যাঁ, কারণ এগুলো তো হচ্ছে কালেকশন অফ সেটস, তো ওই জন্য স্ক্রিপ্ট লেখা হয়। তো আমি যেহেতু এখানে লিখছি সেহেতু স্ক্রিপ্ট লিখতে আমার অসুবিধা, সেই জন্য আমি লিখছি না। এসটা তাহলে কি, কালেকশন এস অফ সাবসেটস অফ এক্স is a subbase, is a subbase for a topology, for a topology, সেই টোপোলজিটার নাম আমরা দিতে পারি, আচ্ছা ফর এ টোপোলজি, কোনো টোপোলজির নাম নেই, ঠিক আছে, ইফ অ্যান্ড অনলি ইফ, ইফ অ্যান্ড অনলি ইফ কি কি দরকার, 1 নম্বর হচ্ছে ফাই বিলংস টু, ফাইটা এখানে না থাকলেও চলে, কিন্তু এরা দিচ্ছে, যাই হোক। আর বি হচ্ছে এক্স ইকুয়ালস টু ইউনিয়ন অফ, এক্স ইকুয়ালস টু ইউনিয়ন অফ সাম মেম্বার্স অফ এস। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, দাঁড়ালো যে এমটি সেটটা আমার থাকছে প্লাস এক্সটাকে পুরো মানে কয়েকটা সেটের ইউনিয়ন আকারে লেখা যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই টাইপের এলিমেন্টগুলোকে তুমি যদি ইউনিয়ন করো, যেমন এই টাইপের সিঙ্গেল এই টাইপের এলিমেন্টগুলোকে ইউনিয়ন করলেই তুমি পুরো আর্টটাকে লিখতে পারবে, এই টাইপের এলিমেন্টের দরকার নেই, বা শুধু এই টাইপের এলিমেন্ট দিয়েও ইউনিয়ন করলেও আর্টটাকে লিখতে পারছো, ঠিক আছে। আর দুটো ডিসজয়েন্টকে ইন্টারসেকশন করলে এমটি সেটটাকেও তুমি তৈরি করতে পারছো। সো এস এর মধ্যে এমটি সেট না থাকলেও কখনো কখনো অসুবিধা হবে না, বুঝতে পেরেছ? এস এর মধ্যে এমটি সেট না থাকলেও চলবে। তো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে এমটি সেটটাকে চাইলে এক্সট্রা করে নিয়ে নিতে পারি, আদারওয়াইজ না নিলেও চলে, ঠিক আছে। তোমাদের বইয়ে নিয়েছে কিন্তু না নিলেও চলে, আমি এটুকু বলে দিচ্ছি তোমাদের। কারণ কারণ এখানে যদি তুমি ডিসজয়েন্ট সেট নিতে পারো তাহলে তাদের ইন্টারসেকশন করলে তুমি এমটি সেটটা তৈরি করতে পারছো আলাদা করে, সেই জন্যে দরকার নেই এমটি সেটের, কিন্তু এখানে বলেছে যখন তখন আমরাও নিয়ে নিই, কোনো অসুবিধা নেই। তো এটা খেয়াল রাখবে যে এমটি সেট মে নট বি নিডেড। আচ্ছা, আর যা সেই কারণেই তোমার এস এর মধ্যে এমটি সেটটা এখানে কম্পালসারি ওরা নিয়ে নিচ্ছে। ডেফিনেশনে কি ওটা বলেছে? ডেফিনেশনে তো না বলেনি, তো ডেফিনেশন অনুযায়ী তোমার এমটি সেট থাকার উচিত নয়। তো এইখানে থিওরেমটা একটু ভুল আছে বলতে পারি আমি, তো এটা খুব বেশি মানে ম্যাটার করে না, ঠিক আছে। তো যাই হোক, এটা আমরা ধরি প্রুভ করি। আচ্ছা দেখো, এটার প্রুফ দেখো কি বলছে,
যে তুমি প্রথমে তাহলে আমরা সাব বেস ধরে নেব, ধরে দেখাবো যে এটা কন্ডিশন স্যাটিসফাই করছে। ওকে, তাহলে ধরে নাও, সো লেট এস বি এ সাব বেস। ওকে, এসটা হচ্ছে সাব বেস। তার মানেটা কি? তাহলে এদের ইন্টারসেকশন, ফাইনাইটলি মেনি ইন্টারসেকশন নিয়ে তুমি বেস ফর্ম করতে পারো, এবং তাদের ইউনিয়ন করলে পুরো, মানে বেসের এলিমেন্টগুলোকে ইউনিয়ন করলে তুমি পুরো এক্সট্রা পেতে পারো। এটা তুমি বেসের ডেফিনেশন থেকে জানো, বুঝতে পেরেছো? তো আমি যদি তাদের ইন্টারসেকশনের ইউনিয়ন না করে শুধু তাদেরকে নিয়েই ইউনিয়ন করি, তাহলে তো এক্সট্রা পেয়ে যাব, তাই না? কারণ ইন্টারসেকশন থেকে একটা তো বড় সবসময়, তো ওটা অটোমেটিক্যালি চলে আসছে। ঠিক আছে, অ্যাজ ফাইনাইট intersections of members of S makes a base, so their union will be X, তাই না? কারণ ফাইনাইট ইন্টারসেকশনের গুলো তোমার বেস তৈরি করছে, তাহলে তাদের ইউনিয়নটা এক্স হবে। দিস ইমপ্লাইজ দ্যাট ইউনিয়ন অফ সাম মেম্বার্স অফ এস ইকুয়ালস টু এক্স। তাহলে এই যে এই ইন্টারসেকশনে এই বেসের এলিমেন্টগুলোর মধ্যে যে মেম্বার এস এর মেম্বারগুলো এসছিল, তাদের ইউনিয়ন নিলেই তুমি এক্সট্রা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, সো এখান থেকে বি কন্ডিশন ইজ স্যাটিসফাইড। ঠিক আছে, এ কন্ডিশনের কিন্তু দরকার নেই। এটা আমরা অ্যাকচুয়ালি থিওরেমটাকে এটা বাদই দিয়ে দিই, তোমাদের বইয়ে আছে কিন্তু এটা দরকার কিন্তু নেই, আমি এটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, সো বি কন্ডিশন ইজ স্যাটিসফাইড। কনভার্সলি, তাহলে বেস হলে, সাব বেস হলে বিটা স্যাটিসফাই হচ্ছে। এবার কনভার্সলি দেখো, conversely let B condition is satisfied. তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে দেখাতে হবে যে ফাইনাইট ইন্টারসেকশন মেক্স এ বেস। So now we need to show that all collection of finite intersections makes a base. আচ্ছা, এবার দেখো বেস তৈরি করার জন্য আমার কি কি কন্ডিশন দরকার ছিল। বেস তৈরি করার জন্য আমার কন্ডিশন দরকার ছিল যে এমটি সেটটাকে থাকতে হবে। দেখো বেসের কন্ডিশন কি কি ছিল, দেখো বেসের কন্ডিশন ছিল বিটা যদি বেস হয় তাহলে আমার মিনিমাম কি কি কন্ডিশন দরকার। একটা কন্ডিশন হচ্ছে, তিনটে কন্ডিশন দরকার ছিল তাই না। একটা কন্ডিশন হচ্ছে ফাই বিলংস টু এক্স, এ বিটা, আর এক্স বিলংস টু এক্সটাকে বিটার দরকার নেই। 2 নম্বর ছিল যে ইউনিয়ন অফ বিটা ইজ এক্স, মানে বিটার এলিমেন্টগুলোকে ইউনিয়ন করলে তুমি কি পাবে, এক্স পাবে। 3 নম্বর ছিল যে যদি এক্স বিলংস টু বিটা বি1 ইন্টারসেকশন বি2 হয়, দেন দেয়ার এক্সিস্ট এ বি3 such that x belongs to b3
which will be subset of B1 intersection B2. ওকে, এইটি আমার রিকোয়ারমেন্ট ছিল, বেস হতে গেলে এই তিনটা হতে হতো, বুঝতে পেরেছো? তো এইবার তাহলে আমরা দেখো এমটি সেটটাকে থাকতে হবে, তাহলে এমটি সেটটাকে দুটো সেটের ইউনিয়ন আকারে আমাকে লিখতে হবে, এই ইন্টারসেকশন আকারে লিখতে হবে, দুটো বা তিনটে যাই হোক। ঠিক আছে, তাহলে তাহলে 1 নম্বর কন্ডিশন কিভাবে স্যাটিসফাই হবে? এই 1 নম্বর কন্ডিশন স্যাটিসফাই করানোর জন্যই ওখানে এটাকে নেওয়া হয়েছিল, বুঝতে পেরেছো? তো অ্যাকচুয়ালি যেটা করা হয়, ফাইনাইট মানে কি, আমি দাঁড়াও এখানে একটা জিনিস, এইটা কন্ডিশনটা আমি চাই ওখানে অ্যাভয়েড করতে গেলে ডিস্টার্ব করবো বাবা, জাস্ট এ সেকেন্ড। এটা রাখবো কি রাখবো না, এটাই আমার ডাউট হচ্ছে। আচ্ছা, আমি কনফিউশনে না গিয়ে এটাকে রেখে দিতে চাই, থাক থাক, পরে দেখা যাবে, না রাখলেও হয়, ঠিক আছে। তার জন্য যে কনসেপ্টটা তাহলে লাগবে সেটা তোমরা হয়তো একটু নাও বুঝতে পারো। এমটি সেটের মানে এমটি কালেকশনের ইন্টারসেকশন তাহলে কি হয়, এটা কি জানা আছে তোমাদের? মানে আমি একটাও নিলাম না, তাহলে এমটি সেট তৈরি করা যাবে, এইভাবে ভেবে ভেবে ওটা করা যায়, কিন্তু ওই কনসেপ্টটা তোমাদের এখানে বুঝতে অসুবিধা হবে। তো সেই জন্যই আমি এখানে এমটি সেটটাকে যদি নিয়ে নিই তাহলে অটোমেটিক্যালি এ 1 phi belongs to বিটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে বিটাটা কি বুঝতে পেরেছো? বিটাটা হচ্ছে, তাহলে বিটা ইজ দ্য কালেকশন অফ অল ফাইনাইট ইন্টারসেকশন, তাহলে এখানে আমাদের লিখে দিতে হবে so that the all collection of finite intersections, call it beta, makes a base। তার মানে এই বিটার এলিমেন্টগুলো কারা? যারা ফাইনাইট ইন্টারসেকশন অফ সাম মেম্বার্স অফ এস, ওটা নাম দিলাম বিটা। তাহলে ফাই বিলংস টু বিটা, কারণ একটাই এলিমেন্ট ফাই নিলাম। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ইউনিয়ন অফ বিটার এলিমেন্টগুলো নিয়ে তুমি যদি ইউনিয়ন করো, কারণ এইখানে দেখো আমরা কি জানি, x equals to we know that x equals to union of some members of S, তাহলে it can be written as some S, এখানে S না লিখে আমি লিখছি A, such that A belongs to some subset of S, T নাম দিলাম, যেখানে where T is subset of S। তাহলে আমরা যে এসটা নিলাম কিনা, এই যে এসটা হচ্ছে যে কালেকশনটা, এর মধ্যে থেকে কয়েকটা আমি নিলাম, সেটা হচ্ছে টি, যাদেরকে ইউনিয়ন করলে এক্স পাবো। এটা কন্ডিশন বি বলছে, ঠিক আছে, দিস ইজ কন্ডিশন অফ বি, তাহলে এই কন্ডিশনটা বি। এবার দেখো এস এর এলিমেন্ট মানে কি, একটা এলিমেন্ট নেওয়া, আর ফাইনাইট, তাহলে ওটাকে আমি ফাইনাইট ইন্টারসেকশন ভাবতে পারি, কারণ একটা নিয়ে তুমি নিজের সঙ্গে ইন্টারসেকশন করছো, তাহলে ওটাকে আমি ফাইনাইট ইন্টারসেকশন ভাবতেই পারি। সো এখান থেকে বলা যায় যে এস ইজ সাবসেট অফ বিটা। তার মানে এই যে ইন্টারসেক্স ইউনিয়নটা, এটা আমি বিটার এলিমেন্ট দ্বারাও ইউনিয়ন ভাবতে পারি, কারণ এর এলিমেন্টগুলো অ্যাকচুয়ালি এস এর এলিমেন্ট, আর এস এর এলিমেন্টকে আবার তুমি বিটারও এলিমেন্ট ভাবতে পারো, ঠিক আছে। সো এখানে আমি দিস ইমপ্লাই, এটার মানেটা কি, যে এনি এলিমেন্ট অফ এস, এনি মেম্বার অফ এস ক্যান বি
thought of as member of beta also। তাহলে এস এর এলিমেন্টগুলোকে তুমি বিটার মেম্বার হিসাবে ভাবতে পারছো, যার ফলে এটা তাহলে বিটারও মেম্বার দিয়ে ইউনিয়ন হয়ে গেল। therefore two condition is satisfied, অতএব is satisfied। ওকে, নেক্সট হচ্ছে 3 নম্বর, যেটা আমাদের বেশি ভাইটাল। ওকে, সো নাও লেট, আচ্ছা কন্ডিশন 3 এর জন্য লেট b1 ইকুয়ালস টু, তাহলে b1টা কি, b1টা হচ্ছে কয়েকটা ফাইনাইটলি মেনি এলিমেন্টসের ইন্টারসেকশন। তাহলে b1টাকে আমরা লিখতে পারছি b1টাকে এস এর এলিমেন্টগুলোর ইন্টারসেকশন লিখবো। তাহলে লেখো a1 ইন্টারসেকশন a2 ইন্টারসেকশন a k, তার মানে k সংখ্যক এলিমেন্ট এস এর এলিমেন্টগুলো নিয়ে ইন্টারসেকশন করেছি আর b1টা পেয়েছি। ওকে, তাহলে আমি এখান থেকে লিখতে পারছি যে তাহলে a1 a2 a k অল কোথাকার এলিমেন্ট, এস এর এলিমেন্ট। বুঝতে পেরেছো? আচ্ছা, আবার b2 সমান b1 হলো, আর b2 সমান আমি লিখছি সাম c1 ইন্টারসেকশন c2 ইন্টারসেকশন cl, যেখানে ci's আর এলিমেন্ট অফ s। তাহলে b1 ইন্টারসেকশন b2 কি হলো, তাহলে a1 ইন্টারসেকশন a2 ইন্টারসেকশন ডট ডট ak হলো, ইন্টারসেকশন c1 ইন্টারসেকশন c2 ডট ডট ইন্টারসেকশন cl। তাহলে দেখো এই প্রত্যেকটাই এস এর এলিমেন্ট, এগুলো সবই এস এর এলিমেন্ট, আর টোটাল কটা হয়েছে k প্লাস l। তাহলে দিস ইজ ইউনিয়ন অফ k plus l many elements members of s, ঠিক না? তার মানে k plus l তো মানে ফাইনাইট, তার মানে b1 ইন্টারসেকশন b2টাও কি হলো, বিটার এলিমেন্ট। therefore b1 ইন্টারসেকশন b2 belongs to বিটা। অতএব এখানে যদি একটা x হয় তাহলে এইটাকেই তুমি অ্যাজ এ b3 নিতে পারো। সো b3 ক্যান বি chosen as b1 intersection b2 itself। ওকে, অতএব s is a, অতএব beta is a base and hence s is a sub base। ওকে, তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, যে মেন ক্রাইটেরিয়া হচ্ছে যে এক্সটাকে যদি এস এর এলিমেন্টগুলোর ইউনিয়ন আকারে লেখা যায় তাহলেই সেটা একটা কোনো একটা টোপোলজির সাব বেস হওয়ার ক্ষমতা রাখে। বুঝতে পারছো? শুধু এইটুকু আমাদেরকে মাথায় রাখতে হবে। কার কোনো ডাউট আছে এখানে? আশা করি ডাউট থাকা উচিত। কারো কোনো ডাউট থাকলে বলো। আচ্ছা, তো দেখো তাহলে একটা জিনিস ভাবো যে থিওরেম 2.5 এ যে ক্রাইটেরিয়া দেওয়া আছে সেই ক্রাইটেরিয়া যদি স্যাটিসফাইড হয় তাহলে এই যে ফাইনাইট ইন্টারসেকশন নিয়ে যে আমি একটা বিটা তৈরি করছি সেই বিটাটা একটা বেস হচ্ছে, এবং সেই বেসটার এবার বেস থেকে আমরা কিভাবে টোপোলজি বানাই, যতগুলি খুশি ওপেন সেট কিভাবে বানাই, যতগুলি খুশি নিয়ে ইউনিয়ন করে দিই, তাহলে সেগুলোকে আমরা টোপোলজির এলিমেন্ট হিসাবে তৈরি করি, তাই না? তাহলে সেইটা যেভাবে আমরা তাহলে এক্সটেন্ড করছি একটা টোপোলজিতে, দ্যাট টোপোলজি ইজ দ্য
smallest topology containing S. So if we now extend this beta to a topology by taking arbitrary union of members of beta, then this topology will be a smallest topology containing S. বুঝতে পেরেছো? তাহলে এইটা হবে এস কে কন্টেন করে যতগুলো টোপোলজি তুমি ডিফাইন করতে পারো তার মধ্যে সবচাইতে ছোট, কারণ এস এর এলিমেন্টগুলো তো থাকতেই হবে ওপেন, আর এস এর এলিমেন্টগুলো যদি ওপেন হয় তাহলে তাদের ফাইনাইট ইন্টারসেকশনগুলো ওপেন হবে, তার মানে বিটার এলিমেন্টগুলো থাকতেই হবে, আর বিটার এলিমেন্টগুলো যদি থাকতেই হয় তাদের যে কোনো ইউনিয়নকেও থাকতেই হবে, তার মানে এইটা হচ্ছে স্মলেস্ট টোপোলজি। এর থেকে বড় টোপোলজি হতেই পারে কিন্তু এর থেকে আর ছোট করা যাবে না। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে কিভাবে সাব বেসিস হয়। সাব বেসিস নিয়ে আর এখানে বেসিস কিছু বলার নেই, ঠিক আছে? তোমরা মুঙ্কেরেস দেখলে আরো অনেক কিছু জানতে পারবে, তো যেহেতু এখানে বেশি আলোচনা নেই সেই জন্য আমরাও আর আলোচনাটা দীর্ঘায়িত করছি না। নেক্সট এবার আমরা একটু পরিচিত জিনিস কনসেপ্টগুলো জানবো। তার মধ্যে পড়ছে কি, প্রথম হচ্ছে যে নেবারহুড অফ এ পয়েন্ট অ্যান্ড নেবারহুড সিস্টেম। নেবারহুড অফ এ পয়েন্ট অ্যান্ড নেবারহুড সিস্টেম। ওকে, এটি আমরা আলোচনা করব। দেখো তো দেখো প্রথমে আমাদের কি আছে যে এক্স টাউ একটা টোপোলজি দেওয়া আছে, টোপোলজিক্যাল স্পেস অলরেডি এটা আমাদের দেওয়া আছে, আর কোনো একটা এলিমেন্ট নিয়েছি, স্মল এক্স হচ্ছে একটা এক্স এর একটা এলিমেন্ট, ঠিক আছে? এইবার আমরা ডিফাইন করছি নেবারহুড কাকে বলে, ঠিক আছে? আ সাবসেট এন এক্স, দেখো এক্স এর উপর ডিপেন্ড করে আমি একটা সাবসেট নিয়েছি, যে কোনো একটা সাবসেট নিতে পারো। আ সাবসেট এন এক্স অফ এক্স is said to be a neighborhood of x if there exists an এটার মানে হচ্ছে there exist, ওকে, there exist a open set u belongs to tau। তাহলে দেখো এই ওপেন সেট মানে টাউ এর এলিমেন্ট হতেই হবে, সেই জন্য ইউ বিলংস টু টাউ such that x belongs to u subset of nx। ঠিক আছে, এইটা আমাদের ভালো করে বুঝে নিতে হবে। তাহলে দেখো সেই সমস্ত সেটকে আমরা নেবারহুড বলছি যার ভেতরে একটা ওপেন সেট তুমি পাচ্ছ। nx নিজে ওপেন সেট নাও হতে পারে, ঠিক আছে? এটা আমাকে ক্ল্যারিফাই করে নেওয়া উচিত যে nx টা নিজে মে নট বি ওপেন, ওকে, বাট ইট শুড কন্টেন অ্যান ওপেন সেট, দেন ইট ইজ এ নেবারহুড। এইটা আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। আর এই এক্সটা যেহেতু আমরা ইউ এর উপর এক্স এর উপর ডিপেন্ডেন্ট, সো আমরা ওটাকে ইউএক্স লিখতেই পারি, কোনো অসুবিধা কিন্তু নেই, ঠিক আছে? আচ্ছা, কারো কোনো ডাউট আছে? তার ডাউট থাকলে কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে? So any open set
is always a neighborhood of x if x belongs to an open set u ইউটা যদি একটা ওপেন সেট হয় আর এক্সটা যদি তার একটা এলিমেন্ট হয় দেন অবভিয়াসলি ইউটা ওই সেটের নেবারহুড হয়ে যাবে, কারণ ইউ এর ভেতরে তো ইউ নিজেই ওপেন সেট আছে, বুঝতে পারছো? তাহলে তখন এটা একটা নেবারহুড হয়ে যাবে। তাহলে যে কোনো ওপেন সেটকে তুমি তার এলিমেন্টের নেবারহুড ভাবতে পারো। আচ্ছা, এবার একটা জিনিস ভাবো, আমরা এক্সাম্পল নিয়ে কনসিডার করি, ঠিক আছে? যে তুমি যদি আর নাও, আর উইথ ইউজুয়াল টপোলজি আর নিচো উইথ ইউজুয়াল টপোলজি, আর একটা সেট নিয়ে নাও এন নিয়ে নাও, এন এক্স নিয়ে নাও। আচ্ছা, এক্সটার জায়গায় আমি 0 নিয়েছি, তাহলে এটাকে নিয়ে নাও ওপেন -1 to +1 ইউনিয়ন 2। তাহলে দেখো, তাহলে এই সেটটা কি, এই সেটটা তুমি যদি ছবি আঁকো -1 +1 আর এখানে একটা 2, ঠিক আছে, 2 পয়েন্ট নিয়ে নিচ্ছে আর মাঝখানে আছে 0, ঠিক আছে? তাহলে এখান থেকে সবটি থাকছে, তাহলে এর মধ্যে কোন কোন এলিমেন্ট থাকছে? এলিমেন্ট থাকছে -1 থেকে 0-এর মধ্যে সমস্ত এলিমেন্ট থাকছে, আর এই 2টা থাকছে, এইটা হচ্ছে আমার n0। তাহলে দেখো এই n0-র ভেতরে একটা ওপেন সেট -1 to 1 আছে, তাহলে অবভিয়াসলি 0 belongs to -1 to 1 সাবসেট অফ n0, তাই না? তার মানে আমি বলতে পারছি অতএব এটা যেহেতু ওপেন, therefore n0 is a neighborhood of, নেইবারহুডকে আমি শর্টে লিখছি NBHD, এটা শর্ট ফর্ম লিখছি, ওকে, অফ স্যার এনবিডি টাও লেখে স্যার, হ্যাঁ এনবিডি লেখা হয় না? NBDও লিখতে পারো, NBHD লিখতে পারো, সেটা তোমার ইচ্ছা, ঠিক আছে? তুমি NBDও লিখতে পারো, নেইবারহুড, ঠিক আছে? এগুলো জাস্ট শর্ট ফর্ম, তো এগুলো কোনো মানে অ্যাকচুয়ালি কেউ খাতায়, পরীক্ষার খাতায় কখনোই লিখবে না, পরীক্ষার খাতায় তোমাকে ফুল নেইবারহুড বানান করে লিখতে হবে। শর্ট ফর্ম তুমি পরীক্ষার খাতায় না ইউজ করাটাই বেটার, ঠিক আছে? কিন্তু এগুলো হচ্ছে ইনফর্মাল ব্যাপার। স্যার আমরা গ্র্যাজুয়েশনের বইগুলোতে দেখেছিলাম এনবিডি সব লেখা আছে, ওই জন্য বলছিলাম স্যার। আচ্ছা, ওগুলো ইনফর্মাল, ওগুলো জেনারেলি বইয়ে লেখা উচিত নয়, তাও যারা লিখে দেয়, কিন্তু এগুলো বইয়ে লেখা উচিত নয়, বুঝতে পেরেছো? ঠিক আছে, সো এটা ফালতু তর্ক, এটা বলে লাভ নেই। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এটা একটা নেইবারহুড হয়ে গেল, কিন্তু দেখো এটা একটা ওপেন সেট কিন্তু নয়, কারণ দুইটা ইন্টেরিয়র পয়েন্ট নয়, বুঝতে পেরেছো? সো ইন্টেরিয়র পয়েন্ট আমরা এখন ডিফাইন করব, যেহেতু তোমরা অলরেডি ফার্স্ট ইয়ারে পড়েছো এই জিনিসগুলো, সেই জন্য আমি টার্মিনোলজিটা ব্যবহার করছি, ঠিক আছে? তো তাহলে এটা নেইবারহুড মানে বুঝতে পেরেছো? আচ্ছা, আর কিছু কিছু জিনিস দেখাই, ধরো আর উইথ ডিসক্রিট টপোলজি, তার মানেটা কি? ডিসক্রিট টপোলজি মনে করাই, তাহলে এর টাউটা কি? টাউটা হচ্ছে পাওয়ার সেট অফ আর, মানে যে কোনো সাবসেটকেই তুমি ওপেন বানিয়ে দিচ্ছ। ডিসক্রিট টপোলজি মানে কি? যে কোনো সাবসেটই তোমার ওপেন, ঠিক আছে? সো ইন ডিসক্রিট টপোলজি all subsets are open, ঠিক আছে? তার মানে কি যে এনি সেট, তাহলে যেহেতু সবাই ওপেন, তাহলে এনি সেট containing x
ক্যান বি এ নেইবারহুড অফ এক্স। বুঝতে পেরেছো? তাহলে সবাই এক্স এর নেবারহুডকে সবাই যারা যারা এক্স কে কন্টেন করছে, এক্স কে কন্টেন করলেই সেটা কি হয়ে যাবে, নেবারহুড হয়ে যাবে ইন ডিসক্রিট টপোলজি। বুঝতে পেরেছো? এবং দেখো সিঙ্গলটন এক্স ইজ অলসো আ নেবারহুড অফ সিঙ্গলটন এক্স, সরি নেবারহুড অফ এক্স। বুঝতে পেরেছো? কারণ ডিসক্রিট টপোলজিতে এটা তো একটা ওপেন সেট, ওপেন সেট হলেই তো সেটা কি হয়, তার মধ্যে যে পয়েন্ট আছে তার একটা নেবারহুড হয়ে যায়। তাহলে বুঝতে পেরেছো? তাহলে তোমার টোপোলজি চেঞ্জ হলে তোমার কিন্তু কনসেপ্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। শুধু ওই জন্য ডেফিনেশনটাকে তোমাকে কিন্তু স্ট্রিক্ট থাকতে হবে, ডেফিনেশন চেঞ্জ করা যাবে না। আচ্ছা 2 3 এক্সাম্পল 3 যদি নিই, লেট আর উইথ ইনডিসক্রিট টপোলজি। ইনডিসক্রিট টপোলজি যদি তোমার মনে থাকে, এর মধ্যে মাত্র দুটো ওপেন সেট আছে। সো অনলি ওপেন সেটস আর ফাই অ্যান্ড আর ইটসেলফ। এই দুটো ছাড়া আর কোনো ওপেন সেট নেই। তাহলে তোমরা বলো হোয়াট ইজ এ নেইবারহুড অফ 0। তাহলে জিরোর একটা নেইবারহুড তোমরা এক্সাম্পল দিতে বলছি, কি হবে? তাহলে জিরোকে কন্টেন করে আর আছে হবে এরকম ওপেন সেট কি আছে? আর হবে স্যার, আর হবে। তাহলে অ্যান্সার ইজ আর। আর কোন সেট পাবে? আর কোন নেবারহুড পাবে? আর কোন নেবারহুড পাবে না, কারণ একটাই তো ওপেন সেট আছে যেটা জিরোকে কন্টেন করছে, সেটা আর তো কোনো এখানে ওপেন সেটই নেই, খুবই কম ওপেন সেট আছে। কারণ ইনডিসক্রিট হচ্ছে স্মলেস্ট টোপোলজি and this is the only one, this is the only one। এবং এইটাই হচ্ছে তোমার যে কোনো পয়েন্টের নেবারহুড। বুঝতে পেরেছো? কোনো কোনো আছে, প্রবলেম আছে? না স্যার ঠিক আছে। আচ্ছা, আর উইথ কোফাইনাইট টোপোলজি যদি নাও, কোফাইনাইট টোপোলজি, ঠিক আছে? তাহলে ক্যান ইউ গিভ এ নেবারহুড অফ 0? তাহলে জিরোর একটা নেবারহুড তুমি ডিফাইন করতে পারবে, মানে দিতে পারবে, বা জিরোকে কন্টেন করে এরকম একটা ওপেন সেট বলতে পারবে? কোফাইনাইট টপোলজিতে আছো তুমি, মনে পড়ছে কোফাইনাইট টপোলজিতে কারা কারা ওপেন হয়? মনে আছে না নেই? হ্যাঁ বা না কিছু একটা বলো। ফাইনাইট নাম্বার অফ একটা কি ছিল কোফাইনাইট, কো মানে কমপ্লিমেন্ট, মানে যার কমপ্লিমেন্টটা ফাইনাইট হবে সেটাকেই আমরা ওপেন বলবো। বুঝতে পেরেছো? যে কোনো ফাইনাইট সেটের কমপ্লিমেন্টই তাহলে ওটা ওপেন হবে কোফাইনাইট টপোলজিতে। কিন্তু আমাকে জিরোটাকে চাই, তাহলে আমি কি করতে পারি? দেখো এখানে আমরা করতে পারি, দেখো ওয়ান যে এলিমেন্টটা আছে তার কমপ্লিমেন্ট যদি আমি নিয়ে নিই, তার মানে কি, তার মানে আর থেকে ওয়ানটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এই সেটের মধ্যে জিরো আছে কি নেই, হ্যাঁ কি না বলো? আছে স্যার, জিরো আছে। এবং এটা ওপেন না, এটা কি ওপেন? এর কমপ্লিমেন্ট কত? এর কমপ্লিমেন্ট তো সিঙ্গলটন 1। তাহলে সিঙ্গলটন 1 মানে ফাইনাইট, তার মানে এটা ওপেন। তাহলে দিস ইজ এ নেইবারহুড অফ 0। তার মানে তুমি জিরো ছাড়া যে কোনো ফাইনাইট সেটের কমপ্লিমেন্ট যদি নাও তার মধ্যে জিরো থাকবে, তাহলে সেটা কি হয়ে যাবে, ওপেন নেইবারহুড হয়ে যাবে। বুঝতে পেরেছো?
আমি 1 না নিয়ে 2 নিতে পারতাম, কিন্তু জিরোর কমপ্লিমেন্ট নিলে তার মধ্যে তো আর জিরো থাকবে না, তো জিরো, তাহলে এখানে জিরো ছাড়া অন্য তুমি যা খুশি নিতে পারো এবং যটা খুশি নিতে পারো, ফাইনাইটলি মেনি নিতে পারো, ফাইনাইটলি মেনি নিতে হবে, কারণ তার কমপ্লিমেন্টটাকে তো মানে যেহেতু আমরা কোফাইনাইট হতে হবে, তার মানে কি ফাইনাইট সেটের কমপ্লিমেন্ট নিতে হবে অলওয়েজ। বুঝতে পেরেছো? এই হচ্ছে কোফাইনাইট টপোলজির যে কোনো ডেফিনিশন। ওপেন সেটেরও তো কমপ্লিমেন্ট নিতে পারে কি? কোন 2 3 না 2 না 3 এখন 2 3 ওপেন সেটের কমপ্লিমেন্ট। এই যে এইটা বলতে চাইছো কি 2 3 তার কমপ্লিমেন্ট এটা? হুম 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 এইটার কমপ্লিমেন্ট কত? তুমি যদি বলো যে হোয়াট ইজ দ্য কমপ্লিমেন্ট অফ দিস, এটার কমপ্লিমেন্ট 2 3 নিজে, তাই না? এটা কি ফাইনাইট সেট? ইজ ইট ফাইনাইট? না না তাহলে ইনফিনিট। তাহলে এটা যেহেতু ইনফাইনাইট, তার মানে কি এটা তখন এটা আর নট ওপেন, তার মানে 2 3 কমপ্লিমেন্ট ইজ নট ওপেন ইন কোফাইনাইট টপোলজি। স্যার এটা একটু লিখে নেবো স্যার, একটু দাঁড়ান স্যার। হুম হয়ে গেছে স্যার। ওকে, তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো? সেই সমস্ত স্যার। সেট হচ্ছে ওপেন যাদের কমপ্লিমেন্টটা ফাইনাইট, ঠিক আছে? এবং ও এমটি সেটটা অবভিয়াসলি ওপেন, ফুল সেটটা অবভিয়াসলি ওপেন, আর এমটি সেটের এই ফাইনাইট সেটের কমপ্লিমেন্টটা কমপ্লিমেন্ট হলেই সেটা আমরা ওপেন বলবো, ঠিক আছে? তাহলে ক্লোজ সেট কারা? তাহলে এখানে বলা যাচ্ছে যে ইন কোফাইনাইট টপোলজি ক্লোজ সেটস আর অনলি এমটি সেট বলতে পারি, এক্স মানে বলতে পারি, অ্যান্ড অল ফাইনাইট সেট। ফাইনাইট সেটের কমপ্লিমেন্ট যদি ওপেন হয় তাহলে ফাইনাইট সেটটা নিজে কি হবে? ক্লোজড হবে। তাহলে সমস্ত ফাইনাইট সেট কি হবে? ক্লোজড হবে, আর এক্সটা ক্লোজড হবে, আর এমটি সেটটাও ক্লোজড হবে, আর এদের বাইরে আর কোনো সেট ক্লোজড হবে না, মানে এরাই একমাত্র ক্লোজ সেটের কালেকশন, আর এদের কমপ্লিমেন্ট গুলো ওপেন সেটের কালেকশন। বুঝতে পেরেছো? এটা হচ্ছে কোফাইনাইট টপোলজিতে। সেই জন্য কোফাইনাইট টপোলজিতে তোমার কি হয়ে যাচ্ছে, এলিমেন্টের সংখ্যা কম হয়ে যাচ্ছে না, সেটের সংখ্যা কম হয়ে যাচ্ছে। অনলি ফাইনাইট ক্লোজ সেট বলতে অনলি ফাইনাইট সেটগুলো আর ক্লোজ। যেমন তাহলে এইটা বলা যাচ্ছে যে 2 3 ইজ নট ক্লোজড ইন কোফাইনাইট টপোলজি। বুঝতে পেরেছো? কারণ এর কমপ্লিমেন্টটা ওপেন নয়, কারণ এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে এটাই, এটা তো আর ফাইনাইট নয়, ফাইনাইট না হলে সেটা ক্লোজড হবেই না ইন কোফাইনাইট টপোলজি। বুঝতে পেরেছো? ইজ দ্যাট ক্লিয়ার আর নট? হ্যাঁ স্যার ঠিক আছে। হুম, চলো তাহলে নেবারহুডের ধারণা তোমাদের অনেকটাই বেশি পরিষ্কার হয়ে গেল, রাইট? এবার আসবো আমরা থিওরেম 3.1। দেখো থিওরেম 3.1 কি বলছে? এটা বলছে যে a subset, দাঁড়াও একটা আমার কলটা নিতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, তাহলে a subset আচ্ছা এই ডেফিনেশন তো আমার 3.1
আচ্ছা 3.1 আমরা থিওরেম বলছি। আচ্ছা, a subset O of X is an open set if and only if O is a neighborhood of each point. O is a neighborhood of each of its points. তার মানে কি বলতে চাইছে দেখো, একটা সেটকে তুমি ওপেন বলবে যদি ওটা তার নিজের প্রত্যেকটা পয়েন্টেরই নেবারহুড হয়, তবে তাকে আমরা কি বলবো, ওপেন সেট বলবো। মানে বেসিক্যালি কি, ইন্টিরিয়ার পয়েন্ট মানেই কি, যে ইন্টিরিয়ার পয়েন্টের ডেফিনেশন তোমরা যদি মনে রাখো, এখানে আমি ওটা দিয়ে দিই এক্ষুনি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ইন্টিরিয়ার পয়েন্ট, ইন্টিরিয়ার পয়েন্ট কাকে বলে, যে এক্স belongs to X is said to be interior point of A subset of X if A is a neighborhood of X। তাহলে দেখো, A যদি কোনো একটা পয়েন্টের নেবারহুড হয়, তাহলে সেই পয়েন্টটাকে তুমি বলতে পারবে সেই সেটটার ইন্টিরিয়ার পয়েন্ট। ঠিক আছে, এইভাবেও তুমি ব্যাপারটা ভাবতে পারো। ঠিক আছে, যেমন উদাহরণ হিসাবে তোমরা যদি দেখো, এই যে আমি এই যে 1 নম্বর এক্সাম্পল দেখিয়েছিলাম তোমাদেরকে, এখানে দেখো 2 পয়েন্টটা এন ওতে বিলং করছে, N0-তে 2 পয়েন্ট আছে, কিন্তু 2 পয়েন্টকে ঘিরে কোনো একটা ওপেন সেট নেই যেটা N0-র মধ্যে আছে। বুঝতে পেরেছো? সো 2 পয়েন্ট ইজ নট অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট অফ N0, দেয়ারফর N0 ইজ নট ওপেন। ওপেন হতে গেলে কি হতো, এর যে কোনো পয়েন্ট তার ইন্টিরিয়ার পয়েন্ট হতে হতো। বুঝতে পেরেছো? তো এটা ওপেন নয়। এখানে জিরোটা কিন্তু ওপেন, এই জিরোটা ইন্টেরিয়র পয়েন্ট, জিরোটা ইন্টিরিয়ার পয়েন্ট, কিন্তু 2টা নয়। জিরোতে কারণ জিরোর একটা এনবিডি আছে, মানে নেবারহুড আছে -1। এক্স্যাক্টলি। তাহলে এখানে তোমার কি করে বলেছে, যে একটা সাবসেট ও যদি ওপেন হবে ইফ অ্যান্ড অনলি ইফ ও ইজ এ নেবারহুড অফ ইচ অফ ইটস পয়েন্টস, তাহলে তার প্রত্যেকটা পয়েন্টেরই নেবারহুড হবে, তবে সেটা কি হবে, ওপেন হবে। তো এইটা তোমাকে প্রুফ করতে হবে কিভাবে। এটাকে তুমি ডেফিনেশন, এটা তো তোমার ডেফিনেশন নয়, ওপেন সেটের ডেফিনেশনও নয়। ওপেন সেটের ডেফিনেশন আমরা দিয়েছি টোপোলজির মাধ্যমে, তাই না? ওপেন সেট কাকে বলছি, টোপোলজির এলিমেন্ট হলেই ওপেন সেট বলছি। তো এখানে ডেফিনেশন কিন্তু আমরা ইন্টিরিয়ার পয়েন্টের মাধ্যমে কিন্তু দিইনি, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তো এখানে জিনিসটাকে আমরা ওপেন সেট দেওয়া হয়েছে, তারপর জিনিসগুলো আমরা বিল্ড করছি। আর এমনি ইউজুয়াল আর এর ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম, প্রথমে নেবারহুডের ডেফিনেশন দেওয়া হয়েছিল, তারপর আস্তে আস্তে ওপেন সেটের ওপেন সেটের ডেফিনেশন দেওয়া হয়েছিল। প্রথমে নেবারহুডের ডেফিনেশন দেওয়া হয়েছিল, তারপরে ইন্টিরিয়ার পয়েন্টের ডেফিনেশন দেওয়া হয়েছিল, তারপরে ওপেন সেটের ডেফিনেশন দেওয়া হয়েছিল। এইভাবে জিনিসটা এগিয়েছিল। এখানে জিনিসটা অন্যভাবে আমরা কনস্ট্রাক্ট করছি, জিনিসটা তৈরি করছি আমরা অন্যভাবে। আমরা প্রথমে ওপেন সেটকে ডিফাইন করে দিয়েছি। ঠিক আছে, ওপেন সেটকে আমরা ডিফাইন করে দিয়েছি, তারপরে সেটার উপর বেস করে আমরা ইন্টিরিয়ার পয়েন্টে ডিফাইন করছি। হ্যাঁ, সবকিছু আমরা তার উপর বেস করে ডিফাইন করছি। তো এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে এখানে প্রুফটা কিভাবে করব। এখানে দেখো ওপেন সেট আমরা কিভাবে পাচ্ছি, এখানে নেবারহুডের ডেফিনেশনে কিন্তু আমরা ওপেন সেটটা ইউজ করেছি। এই যে দেখো, যে এই যে ইউএক্সটা সেটা কিন্তু টাউ এর এলিমেন্ট, এটা আমরা বলে দিচ্ছি না,
যে এই nx-টা যদি নেবারহুড হয় তাহলে x আর nx এর মাঝে একটা ওপেন সেট তুমি থাকবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, ডেফিনেশনে এটাই বলা হচ্ছে। এইটাকে কাজে লাগিয়ে আমাকে দেখাতে হবে যে ওটা একটা ওপেন সেট হবে। তাহলে এই প্রুফটা খুব অতটা কঠিন নয়। দেখো তাহলে এখানে কি বলেছে, আমরা দেখবো যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তাহলে দেখাবো যে ওটা ওপেন। সো লেট ও বি নেবারহুড অফ এক্স ফর অল এক্স বিলংস টু ও। তাহলে এক্স এর মধ্যে, ও এর মধ্যে যে সমস্ত এক্স থাকবে সবারই ওটা হচ্ছে নেবারহুড। ঠিক আছে, তাহলে আমাদের দেন উই ওয়ান্ট টু শো দ্যাট ও ইজ অ্যান ওপেন সেট। আচ্ছা, এটা কিভাবে দেখাবো? তাহলে দেখো, বাই ডেফিনেশন অফ নেবারহুড there exists a for each x belongs to O there exists a ux open মানেই হচ্ছে টাওয়ের এলিমেন্ট, তাই না? ux টা ওপেন মানেই টাওয়ের এলিমেন্ট, such that x belongs to ux subset of O, কারণ ওটা নেবারহুড, তাহলে x কে ঘিরে একটা ওপেন সেট পাবো যেটা ও এর সাবসেট হবে। দিস ইমপ্লাইজ নাও ও ইকুয়ালস টু ইউনিয়ন অফ অল ux such that x belongs to O, কারণ প্রত্যেকটা ux-ই ও এর সাবসেট। আর তুমি সেই সমস্ত, এবার তুমি প্রত্যেকটা x এর জন্য যতগুলো ux পাচ্ছ সবগুলোকে নিয়ে তুমি ইউনিয়ন করছো, তাহলে ইউনিয়ন করলে দেখো পুরো ওটাই পেয়ে যাচ্ছ। তার মানে ও ক্যান বি রিটেন অ্যাজ এ ইউনিয়ন অফ সাম ওপেন সেটস, ux গুলো যেহেতু ওপেন, তার মানে এটা ওপেন সেটের ইউনিয়ন, দেয়ারফর ও ইজ, সো ও বিং ইউনিয়ন অফ ওপেন সেটস ইজ ওপেন। বুঝতে পেরেছো? কারণ ওপেন সেটের ইউনিয়ন আকারে লেখা যাচ্ছে বলে ওটাকে আমরা ওপেন বলতে পারছি। Conversely, if O is open, then obviously O is a neighborhood of x for all x belongs to O, কারণ ওটা যদি নিজেই ওপেন সেট হয় তাহলে x এর মধ্যে তুমি, এটা তো নিজেই ওপেন, তাহলে x এর মধ্যে তুমি x আর ও এর মধ্যে ওটাকেই তো নিতে পারো, তোমার তো একটা ওপেন সেট দরকার না, তো ওটা নিজেই তো ওপেন, তাহলে তুমি আর অন্য কেন খুঁজতে যাবে? তারপর এই কন্ডিশনের জন্য এই কন্ডিশনে বলতে পারছি যে ওটা তাহলে নেবারহুড হয়ে যাচ্ছে, তাহলে প্রত্যেকটা এলিমেন্টেরই নেবারহুড হয়ে যাচ্ছে, তাহলে ওপেন ধরলে প্রত্যেকটা নেবারহুডের, প্রত্যেকটা পয়েন্টের নেবারহুড হয়ে যাচ্ছে, আর যদি প্রত্যেকটা পয়েন্টের নেবারহুড হয় তাহলে ওপেন হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের প্রুফটা কমপ্লিট হয়ে গেল। এই সিম্বলটা হচ্ছে প্রুফ কমপ্লিটের চিহ্ন। ওকে, আচ্ছা এবার দেখো এখানে একটা নোটেশন ডিফাইন দেওয়া হয়েছে, নোটেশনটা ভালো করে দেখো, এটা কি বলতে চাইছে এই জিনিসটা বোঝো। if x belongs to x, ঠিক আছে, script nx হচ্ছে ডিনোট দ্য ফ্যামিলি অফ all neighborhoods of x। তাহলে nx এর মধ্যে কারা কারা আছে, nx এর মধ্যে যতগুলো x এর নেবারহুড আছে সেইগুলোকে নিয়ে তুমি একটা সেট তৈরি করছো, সেই সেটটা হচ্ছে স্ক্রিপ্ট nx। বুঝতে পেরেছো? তার মানে স্ক্রিপ্ট nx এর এলিমেন্ট কারা, স্ক্রিপ্ট nx এর এলিমেন্ট হচ্ছে এক একটা সেট যারা কিনা x এর নেবারহুড।
অন্য কারো নেবারহুড কিন্তু নাও হতে পারে, শুধুমাত্র এক্স এর নেবারহুড হলেই তাহলে স্ক্রিপ্ট এন এর এলিমেন্ট হবে। বোঝা গেল? তাহলে স্ক্রিপ্ট এন এক্সটা কি জিনিস বুঝতে পেরেছো নিশ্চয়। তাহলে প্রত্যেকটা পয়েন্টে যদি আমি নেবারহুড কালেকশন পেয়ে যাই তাহলে আমি সেটাকে কি বলবো, একটা নেবারহুড সিস্টেম বলবো। তাহলে নেবারহুডের একটা সিস্টেমের প্রপার্টি কি? নেবারহুড সিস্টেম বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ নেবারহুড সিস্টেম? ঠিক আছে, নেবারহুড সিস্টেম কাকে বলে? দেখো এর কি কি প্রপার্টি আছে আগে দেখে নাও, প্রপার্টিগুলো দেখে নাও। যে ইফ এন এক্স, দেখো যখন স্ক্রিপ্ট হচ্ছে তখন এটা সেট অফ সেটস, আর এন এক্স মানে নিজে একটা সেট, এন এক্স বিলংস টু স্ক্রিপ্ট এন এক্স, তার মানে এটা হচ্ছে একটা নেবারহুড অফ এক্স, আর এটা হচ্ছে কালেকশন অফ অল নেবারহুডস অফ এক্স, তার মানে এইটা একটা মেম্বার অফ এটা। এই জিনিসগুলো ভুল করবে না। এটা যদি হয় দেন তার মানে এর মধ্যে তো এক্স থাকতেই হবে, এর মধ্যে কিন্তু এক্স নেই। ঠিক আছে, স্ক্রিপ্ট এন এক্স এর মধ্যে এন এক্স নেই, কিন্তু এইটার মধ্যে এক্স আছে, দেন এন এক্স নট এমটি, কারণ এর মধ্যে তো এক্স আছে, তাহলে এটা কি করে এমটি হতে পারে? বুঝতে পেরেছো? তো এইটা হবে। প্রপার্টি বি কি বলছে দেখো, যদি এন এক্সটা, এটার মানেই হচ্ছে যে এন এক্সটা এক্স এর একটা নেবারহুড, এন এক্সটা এক্স এর একটা নেবারহুড, এটা যদি হয় অ্যান্ড এন এক্স সাবসেট অফ এইচ যদি হয়, তাহলে এইচ হচ্ছে একটা সুপারসেট অফ এন এক্স, দেন দিস উইল ইমপ্লাই দ্যাট এইচ বিলংস টু স্ক্রিপ্ট এন এক্স। তখন তাহলে দেখো একটা নেবারহুডের চেয়ে তুমি যদি বড় সেট নাও তাহলে সেটাও কিন্তু এক্স এর নেবারহুড হয়ে যাবে। কারণ কি? কারণ খুব সহজ, কারণ এক্স আর এইচ এর মাঝে তুমি দেখো একটা ওপেন সেট অবভিয়াসলি পাবে। দেখো যেহেতু অ্যাজ এন এক্স ইজ এ নেবারহুড অফ এক্স, সো দেয়ার এক্সিস্ট এ ওপেন সেট OX such that x belongs to OX subset of NX. এটা তো by definition of neighborhood. Now দেখো x belongs to H, x টা H এর এলিমেন্ট কিনা, কারণ x টা NX এর এলিমেন্ট, তাহলে NX টা আবার H এর সাবসেট, তাহলে x টা H এর সাবসেট, and x belongs to OX subset of NX subset of H, তাহলে এক্সটা কি হয়ে গেল, এক্সটার মধ্যে, তাহলে ও এক্সটা একটা ওপেন সেট এইচ এর মধ্যে পেয়ে গেলে, তার মানে বাই ডেফিনেশন অফ নেবারহুড এইচ ইজ এ নেবারহুড অফ এক্স, আর তার মানে কি দিস ইমপ্লাইজ এইচ বিলংস টু স্ক্রিপ্ট এক্স, কারণ এটা একটা নেবারহুড, তাহলেই এন এক্স স্ক্রিপ্ট এন এক্স এর এলিমেন্ট। বুঝতে পেরেছো? তাহলে বিটা বি প্রপার্টি বি নিশ্চয়ই বোঝা গেল। আর প্রপার্টি সি কি বলছে? প্রপার্টি সি বলছে যে দুটো নেবারহুডকে ইন্টারসেক্ট করো, যদি ধরো n1 nx1 আর nx2 দুটো নেবারহুড নিলাম, কোথা থেকে? স্ক্রিপ্ট nx থেকে, দেন n ইন্টারসেকশন বিলংস টু, তার মানে এদের ইন্টারসেকশনটাও একটা নেবারহুড হবে, এটাই বলতে চাইছে। তো এটাও খুব সহজ। ঠিক আছে, এটার প্রুফ যদি দেখো তাহলে এটারও খুব সহজ হবে। তাহলে আমরা ওইভাবে লিখছি না
যে দেয়ার এক্সিস্টে, দেখো n1টা যেহেতু ওপেন সেট তাহলে দেয়ার এক্সিস্টে O1 পাবে আর O2 পাবে ওপেন such that x belongs to OX1 এটা হবে and x belongs to OX2 subset of NX2, কারণ কি এটা ওপেন, এটা নেবারহুড, এটাও নেবারহুড, তাহলে তাদের মাঝে তো একটা ওপেন সেট পাবেই বাই ডেফিনেশন অফ নেবারহুড। দিস ইমপ্লাইজ x বিলংস টু OX1 ইন্টারসেকশন OX2, এবং এইটা যেহেতু এর সাবসেট, এইটা যেহেতু এর সাবসেট, তাহলে এইদের ইন্টারসেকশনটা সাবসেট অফ এইটা। আচ্ছা, এবার তুমি কি জানো যে দুটো সেটের ইন্টারসেকশন কি হয়, ওপেন হয়, দুটো ওপেন সেটের ইন্টারসেকশন ওপেন হয়, আর তার মানে কি এইটাকে আমি লিখতে পারি সাম ও এক্স মানে ওপেন। দেয়ারফর যেহেতু এটা ওপেন তাহলে বলতে পারি যে NX1 ইন্টারসেকশন NX2 ইজ এ নেবারহুড অফ এক্স। তার মানেই হচ্ছে নেবারহুড হওয়া মানেই স্ক্রিপ্ট n এর এলিমেন্ট। বুঝতে পেরেছ? তাহলে আমার সি প্রপার্টি ভেরিফাইড। ডি প্রপার্টি কি বলছে যে ইফ nx belongs to script nx then there exists a n star belongs to, তাহলে নতুন একটা তুমি নেবারহুড পাবে such that nx belongs to nu for every member of n star। এটা একটু ভালো করে বুঝতে হবে এটা কি বলছে। দেখো যে আমি যদি x এর একটা নেবারহুড নিই nx, তাহলে একটা x এরই আরেকটা নেবারহুড আমি n স্টার পাবো। তার প্রপার্টি কি, যে তার প্রপার্টি হচ্ছে এটাই যে nx টা তখন nu তে থাকবে, মানে কি u এর নেবারহুড হবে ফর অল u বিলংস টু n স্টার, তার মানে n স্টারের প্রত্যেকটা এলিমেন্টের নেবারহুড হয়ে যাবে nx টা। এটা ছবি দেখলে, এটা তুমি একটা এক্সাম্পল দেখলে খুব সহজেই বুঝতে পারবে। হ্যাঁ, যে আগের যে এক্সাম্পলটা আমরা দিলাম nx টাকে দিয়েছিলাম, এই n0টা ধরেছিলাম -1 to 1 ইউনিয়ন 2, তাহলে এখান থেকে আমি n স্টারটা পেয়ে যাচ্ছি -1, 1, ঠিক আছে? মানে n স্টারটা তোমাকে ওপেন নিতে হবে। তাহলে n স্টারটা দেখো n স্টারের প্রত্যেকটা আচ্ছা আমি কি এটা বলতে পারবো না যে n0টা নেবারহুড অফ এখানকার প্রত্যেকটা এলিমেন্টেরই নেবারহুড হবে, হ্যাঁ কি না? তার মানে কি n0 ইজ আ নেবারহুড অফ each element of -1 to 1। -1 to 1 এর যেহেতু এটা ওপেন, তার প্রত্যেকটা এলিমেন্টারি ও নেবারহুড। তাহলে একে এবার n0 হচ্ছে এর সুপারসেট, তার মানে n0টা এর প্রত্যেকটা এলিমেন্টারি নেবারহুড হচ্ছে। এই জিনিসটাই ওখানে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? এটা তাহলে খুবই সহজ, কারণ আমরা দেখেছি যে একটা সেট যদি ওপেন হয় তাহলে সেটা কি হয়, তার প্রত্যেকটা এলিমেন্টের নেবারহুড হয়। সো অ্যাজ nx is a neighborhood of x, there exists a OX open such that x belongs to OX subset of nx. Now take, তাহলে OX টা ওপেন, তাহলে তুমি OX টাকেই তুমি n স্টার হিসাবে নিতে পারো। নাও টেক
এন স্টার ইকুয়ালস টু ও এক্স, যেহেতু ও এক্সটা ওপেন তাহলে নাও অ্যাজ ও এক্স ইজ ওপেন, ও এক্স ইজ নেবারহুড অফ ওয়াই or u for all u belongs to ox, তাহলে ox which is same as n star, তাহলে ox এর প্রত্যেকটা এলিমেন্টারই নেবারহুড হয়ে যাচ্ছে ox। আবার বাই প্রপার্টি a, এই তো না সুপারসেটটার কথা কোথায় বলা হচ্ছে, না b, বাই প্রপার্টি অফ b, বাই প্রপার্টি b as nx superset of ox, nx is a neighborhood of u for all u belongs to n star, তাহলে nx টাও কি হয়ে গেল, n স্টারের প্রত্যেকটা এলিমেন্টের নেবারহুড হয়ে গেল। সো দিস ইজ দ্য so this proves the part D, ওকে। তার মানে যে কোনো নেবারহুড সিস্টেম তোমার এই চারটে প্রপার্টিকে স্যাটিসফাই করছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এইটি হলো আমাদের নেবারহুডের একটা কনসেপ্ট। চলো আজকে এই অবধি থাক। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, এরপরে লিমিট পয়েন্ট, এরপরে ক্লোজ সেট, এই জিনিসগুলো ডিফাইন করা হবে। এই জিনিসগুলো একটু আমি তাড়াতাড়ি টানার চেষ্টা করব, কারণ এগুলো তোমরা অলরেডি আগে থেকে জানো। চলো তাহলে।